পুরীতে বেড়াতে গিয়ে সমুদ্র আর জগন্নাথ মন্দিরের পাশাপাশি সকলের প্রিয় বিচ মার্কেট। আর এই বিচ মার্কেট সবসময় থাকে বেশ জমজমাট। এই বিচ মার্কেটে কি কি পাওয়া যায় এবং এই বিচ মার্কেট ঠিক কখন খোলে আর জিনিসপত্রের প্রাইসই বা কেমন, সব কিছু জানার জন্যে আমার এই ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকুন। খুব ইন্টারেস্টিং হতে চলেছে এই ভিডিওটা। সন্ধ্যের পর থেকেই হরেক রকমের দোকান বসে সমুদ্রের পাড়ে। কোথাও শঙ্খের দোকান, কোথাও ব্যাগ, কোথাও জামা কাপড়, কোথাও জুয়েলারি, সাজগোজের জিনিস, আবার কোথাও রয়েছে বাচ্চাদের খেলনা, আবার রয়েছে জগন্নাথের মূর্তি থেকে শুরু করে পুজোর সমগ্র সামগ্রী। আবার কোথাও রয়েছে খাবার, বিভিন্ন রকমের দোকান এবং পুরীর বিখ্যাত বাসন এসব রয়েছে। এই সব কিছু নিয়েই রয়েছে পুরীর বিখ্যাত বিচ মার্কেট। তো চলুন দেখা যাক। এই দেখুন আমরা রেডি হয়ে নিয়েছি, রাহিকেও রেডি করিয়ে দিয়েছি। আজকে যাব পুরীর বিচ মার্কেট। রাহি তো খুব খুশি, কারণ রাহির এসবই খুব ভালো লাগে, বিচ মার্কেট। আমার সলতে নেওয়া ছিল তাই নিলাম, 10 টাকা করে বান্ডিল নিল আমার কাছ থেকে। এরপর ওই দিন ছিল উল্টো রথ, তাই রথ যাচ্ছিল, একটা রথ যাচ্ছিল দেখে দাঁড়িয়ে গেলাম। বেশ এনজয় করছিলাম ব্যাপারটা, যে আমি আর রাহি যেহেতু যেতে পারিনি উল্টো রথে এত ভিড়ের মধ্যে, কিন্তু এখানে দেখতে পেলাম তাই ভালো লাগে। এরপরে রাহিকে ভাবলাম কিছু খাইয়ে নিই। রাহি বলল ভুট্টা খাবে, তাই জন্যে ওয়েট করছি ভুট্টার জন্যে। তুমি তোলো নেই, তারা তুলে নেই। আমাকে তুলেছে, এবার কেমন তুলেছে কে জানে, আমার মতো তো তুলে নিয়ে নাও তো, নিয়ে নাও তো। তাই কেন কেন পড়বে, কিন্তু আমি দেখতে পাচ্ছি নিজে খাচ্ছিস তো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। গরম তো, মানে এক্ষুনি নামাচ্ছ তো, গরম তো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তো লঙ্কার চাটনিটা দেবে। ওখান থেকে দেখাই যাচ্ছে না। মেয়োনিজ দরকার নেই বলো, মেয়োনিজ দিও না, শুধু লঙ্কার চাটনি। হ্যাঁ আরেকটা দাও, হ্যাঁ আরেকটা ওই কাঠিগুলো দিয়ে দাও তো। এবার আমরা খাবো। রাইকে ভুট্টা খাইয়ে দেন আমরা মোমো নিলাম, এক প্লেটই নিলাম টেস্ট করার জন্য। আগের বারেও কিন্তু ওই দাদাটার থেকেই মোমো খেয়েছিলাম, এবারেও খেলাম। বেশ ভালোই করে, পুরীতে দেখেছি মোমোটা বেশ ভালোই করে, ভালোই লাগে। এরপরে ফুচকাটাও একটু খেলাম। এরপরে আমরা বিচ মার্কেটের দোকানগুলো দেখতে দেখতেই যাচ্ছিলাম। আর রাহির তো বায়না শুরু হয়ে যায়, যেমন হয় খেলনা নেব, আবার এখন আবার নতুন বায়না করলো যে ব্রেসলেট নেবো। এই যে দেখতে পাচ্ছে ভ্যারাইটিস ব্রেসলেটগুলো, বেশ ভালো লাগছিল। কোনোটা 20 টাকা, কোনোটা 10 টাকা। ও আবার 20 টাকাটা চয়েস করছে, যে শুধু শুধু 20 টাকাটা নিয়ে কি করবে, ও একটু টাইম এখনই যার নেবে, আর কি আর নেবে, ভুলে যাবে ওটা। আর আমিও তো ইউজ করবো না, শুধু শুধু নেওয়ার কি দরকার বলে আবার 10 টাকা দিয়ে একটা ওকে কিনে দিলাম। আর দেখুন জগন্নাথের মূর্তিগুলো খুব সুন্দর সুন্দর ছিল, অনেক রকম ভ্যারাইটিস ব্রেসলেট, সবই ওই 20 টাকা 10 টাকা এরকম করে। দেখুন বেশ ভালোই লাগছে। আর এই ব্রেসলেটটা বেশ নতুনত্ব লাগলো। রাইকে বললাম যে এটা নে না, ও ওটা নেবে না। এগুলো সব 50 টাকা। এই জগন্নাথ দেবগুলো দেখুন খুব সুন্দর দেখতে, এগুলোর প্রাইস 150 টাকা করে, এগুলো প্লাইয়ের। আর এই কাঠের জগন্নাথগুলোর প্রাইস 400 টাকা করে। এইটা কি দাম, এই মোটাটা? 200 টাকা। 200 টাকা, এই ছোটগুলো 50 টাকা করে। অরিজিনাল এই সবগুলো এরকমই দাম মোটামুটি। যেগুলো বিনা পুলিশ সবই। এই মোটা শাখাগুলোর প্রাইস 200 টাকা, তবে শাখা দুরকম আছে, একটা হচ্ছে পলিশ আর একটা বিনা পলিশ। বিনা পলিশগুলোই 200 টাকা করে, আর যেগুলো পলিশ করা থাকবে ওগুলোর প্রাইস 250 টাকা করে। এই দেখুন এটা পলিশ করা, এটার প্রাইস হচ্ছে 250 টাকা।
বেশ রিজনেবলি মনে হলো, তবে একটু দেখে নিতে হবে কারণ ডিসপুট থাকতেই পারে। তো তাই একটু সবসময় দেখেই নেওয়া ভালো, কোথাও যদি কোনো ফাটল থাকে কিছু, এই জন্যই বললাম। আর এই যে খেলনার প্রাইস 100 টাকা, কারণ এটাও কাঠের বলে একটু প্রাইসটা বেশি। আর দেখুন এখানেও প্রচুর জগন্নাথ দেবের ছবি রয়েছে এখানে, আর এছাড়া কাঠের বিভিন্ন শোপিস রয়েছে আর জাইলোফোন রয়েছে, তাই রাহি একটু বায়না করলো জাইলোফোন নেওয়া। আর এদিকে রয়েছে অনেক ভ্যারাইটিস পেন, এই দেখুন পাখি পেন, ছাতা পেন, আর পেনগুলো সবই প্রাইস হচ্ছে 20 টাকা করে। এই দেখুন এটা কি বলুন তো, বুঝতে পারছেন? এটা হচ্ছে পিঠে ম্যাসেজ করার জিনিস, খুব নতুনত্ব লাগলো আমার জিনিসটা। এটার প্রাইস 150 টাকা। তুমি তো দেখবো চাই একটা বেশ নতুনত্ব ধরনের জাইলোফোন দেখলাম, ভালো লাগলো। আর এই দেখুন এই বড় জাইলোফোনটার প্রাইস 220 টাকা, ছোটোটা 100 টাকা। রাহিকে ছোটোটাই কিনে দিলাম অবশেষে, রাহি ভীষণ খুশি। এই দেখুন এখানে রয়েছে বিভিন্ন ধরনের মাছের ফ্রাই, সঙ্গে সঙ্গে বললেই ভেজে দেবে। এই দেখুন চিংড়ি মাছ রয়েছে, ইলিশ মাছ আছে, শঙ্কর মাছ, ভেটকি মাছ, পমপ্লেট, এছাড়াও দেখুন কাঁকড়াও রয়েছে। কাঁকড়াও যদি বানিয়ে দিতে বলা হয়, কষা করে দিতে বলা হয়, তো ওনারা করেই দেবেন। আর বেশ ছোট্ট ছোট সাইজে ইলিশ দেখতে পেলাম। আর এছাড়াও চিকেন পকোড়াও রয়েছে এখানে, একদম গরম গরমই ফ্রাই করে দেবে। এরপর এখানে দেখলাম টার্কিশ আইসক্রিম, এটা বেশ নতুনত্ব লাগলো, কারণ আগের বছর অবধি আমরা এখানে দেখিনি, এটা এখানে নতুনই হয়েছে। বেশ ভালো লাগলো, তাই ভাবলাম যে রাহিকে দিয়ে ট্রাই করাই, দেখি কি হয়, রাহি খুব মজা পায় কি না। এই দেখুন রাহি কিন্তু খুব এনজয় করছে ব্যাপারটা, ওকে ঘোরাচ্ছে, ও ঘুরছে, ও বুঝতে পারছে না যে আইসক্রিমটা কেন পাচ্ছি না, একবার ভাবছে নিচে পড়ে যাচ্ছে, নিচে দেখছে, এইভাবে রাহি খুব এনজয় করেছে ব্যাপারটা। হায় বেচারি আইসক্রিমই পেলো না। আর এগুলোর প্রাইস ছিল 80 টাকা, 90 টাকা, 100 টাকা, এই 3 রকমই ছিল, মানে ফ্লেভার অনুযায়ী। চকলেটটা 100 টাকা ছিল, ভ্যানিলাটা 90 টাকা ছিল, আর বাটারস্কচটা 80 টাকা ছিল। এরপরে আমরা এই দোকানটায় এলাম, এই দোকানটায় রয়েছে ভ্যারাইটিস পেন, কত ধরনের পেন দেখুন, খুব ভালো লাগলো দেখতে। কাঁচি পেন রয়েছে, বাটারফ্লাই, এই যে অনেক ধরনের পেন, সব পেনগুলোর প্রাইসে কিন্তু 20 টাকা করে। আর দেখুন এই চাবি রিংগুলো খুব ভালো লাগছে না দেখতে, কৃষ্ণ চাবিটির, এই চাবি রিংগুলোরও প্রাইস মাত্র 10 টাকা করে। এইসবই দেখছিলাম। আর এরপরে আবার পাশের দোকানটায় এলাম, এখানেও রয়েছে অনেক ধরনের ব্রেসলেট, জগন্নাথের কিছু ছবি, এই সবগুলোই রয়েছে। কাঠের বড় জগন্নাথ কি দাম ভাই? 1500 শুধু জগন্নাথ না সেট? সেট 1500। এখানে দেখুন ছোট বড় সব রকম সাইজের জগন্নাথের মূর্তি রয়েছে, পুরো সেট। সব থেকে বড় যে জগন্নাথ, বলরাম আর সুভদ্রার সেটটা রয়েছে, ওটার প্রাইস 1500 টাকা। আর এরপরে এলাম শাঁখের দোকানে, এখানে বিভিন্ন ভ্যারাইটিজের শঙ্খ রয়েছে, আর শঙ্খের স্টার্টিং প্রাইস হচ্ছে 350 টাকা। জলগুলো বড় চলে থাকবে। এরপরে এলাম বাসনের দোকানে। পুরীতে এলে এরকম বাসন কেনে না এরকম মানুষের সংখ্যা কিন্তু খুবই কম, কারণ পুরীর এই বিখ্যাত বাসনগুলো কিন্তু খুবই ভালো লাগে। মেনলি এই যে দুধের বাটিগুলো, এগুলো খুবই কাজের দেয়, প্রায় দেখবেন অনেকেই গেলে নিয়ে আসে। আর এই দুধের বাটিগুলোর প্রাইস হচ্ছে 180 টাকা করে। বেশ ভালোই লাগছিল। আর বেশ ছোট ছোট হামাদিস্তা, বিভিন্ন ধরনের হামাদিস্তা, ভ্যারাইটিসের অনেক বাসন রয়েছে বিভিন্ন ডিজাইনের, ভালোই লাগছে।
কি অসুবিধে হয়, ফ্রিজে রাখতেও পারি না এত উঁচু। মানে ও এরকম প্লেন আলাদা পাওয়া যায়? কি দাম এগুলো? আলাদা পাওয়া যাবে। ও আলাদা পাওয়া যাবে না, আচ্ছা আচ্ছা। তাহলে বাহ, আমাদের তো ভারী ভারী হয়। হ্যাঁ, আমাদের তো ভারী ভারী হয়, সব ভারী ভারী। ঠিক আছে। কালকে চেষ্টা করছি মানে সকালের জন্য সব বলা আছে, যদি বুধবার রাত্রে আমরা ওইভাবে করার চেষ্টা করেছি, নাহলে আমার তো কালকে ট্রেন আছে মঙ্গলবার রাত্রে। আর দেখা যাক কি হয়। আমার সে বন্ধুটাই সাকসেসফুল বিজনেস। দেখুন এই মার্বেল পাথরের জগন্নাথের সেট, এর প্রাইস 60 টাকা। বেশ দেখতে বেশ সুন্দর লাগছে না? খুব সুন্দর লাগছে, আমার প্রাইস অনুযায়ী ভালো লাগলো। আর আরেকটা এই পাশেই যেটা রয়েছে দেখুন মিনি করা, এটার প্রাইস 80 টাকা। মিনের জন্যই প্রাইসটা একটু বেশি, কিন্তু খুব ভালো লাগছে দেখতে, কিন্তু কাউকে গিফট করার পারপাসে খুবই ভালো। এরপরে এলাম জুয়েলারির দোকানে। দেখুন কত ভ্যারাইটিসের মুক্তোর সেট রয়েছে, গলার কানের একদম সেট। যাদের এসবের খুব শখ তারা দেখতেই পারে, এখানে অনেক কিছু কালেকশন পেয়েই যাবে। এই যে মুক্তোর কানের আর গলায় সেট, এটার প্রাইস 30 টাকা। বেশ ভালোই লাগছে না? 30 টাকা অনুযায়ী গিফটিং পারপাসের পক্ষে তো খুবই ভালো, নিজেরাও ইউজ করা যেতেই পারে, বেশ সুন্দর। এরপরে এলাম পিতলের বাসনপত্র, ঠাকুরের যা যা লাগে পুজোর সব কিছু এখানে আপনারা পেয়ে যাবেন। পুরীতে এলে কিন্তু এই বিচ মার্কেটে ঘুরে দেখবেন এরকম বাসনপত্রে অনেক দোকানই রয়েছে, তবে স্ট্রিট মার্কেটের থেকে কিন্তু বিচ মার্কেটে একটু প্রাইসটা কম হয়। অবশ্যই বার্গেনিং তো করতেই হয়, ঠাকুরের পুজোয় যা যা লাগে সব বাসনপত্র কিন্তু আপনারা এখানে পেয়েই যাবেন। এরপরে এলাম দেখুন এই দোকানটায় অনেক মঙ্গলসূত্র, গলার হার, এসব কালেকশন রয়েছে। এরপরে এলাম খেলনা দোকানগুলোতে, পরপর অনেকগুলি খেলনা দোকান রয়েছে, বাচ্চাদের গাড়ি, পুতুল, শোপিস সব রকম এখানে পাওয়া যায়। এছাড়াও একটা বেশ ভালো জিনিস দেখাবো আপনাদের, সেটা হচ্ছে এই স্লেট। এই স্লেটগুলোই দেখুন ব্যাটারি সিস্টেম দেওয়া থাকে, লেখা যায়, তারপরে ডিলিট বলে একটা সুইচ থাকে, ওটা প্রেস করলেই কিন্তু ডিলিট হয়ে যায়। আমরা আগের বছর রাখির জন্য এটা নিয়ে গেছিলাম, এটা কিন্তু খুব ইউজফুল। প্রাইস 120 টাকা। এরপরে দোকানটায় রয়েছে দেখুন শুধু চুড়িরই কালেকশন, ভ্যারাইটিসের চুড়ি, রং বেরঙের চুড়ি, মানে কালারগুলো এত অ্যাট্রাক্ট করছিল, কালারফুল লাগছিল দোকানটা, যে কী বলবো। যাদের চুড়ি খুবই পছন্দ তারা কিন্তু এই বিচ মার্কেটে এলে মানে দেখতেই পেয়ে যাবেন এই দোকানটা, শুধুই চুড়ির কালেকশন দেখতেই পারেন। এখানে দেখুন ভ্যারাইটিসের বেশ কানের দুল রয়েছে, আর ক্লিপের কালেকশানও রয়েছে অনেক। এরপর এলাম এই দোকানটায় অনলি ইয়াররিংস রয়েছে, মানে এত ভ্যারাইটিসের কানের দুল রয়েছে যে কি বলবো। স্টার্টিং প্রাইস রয়েছে 30 টাকা থেকে 100 টাকা অবধি রয়েছে, ক্লিপও রয়েছে। আর 30 টাকারগুলো দেখুন বেশ ভালোই লাগছে, আপনারা নিতেই পারেন, দেখতেই পারেন। এই যে জগন্নাথের ছবি আঁকা, এই কানের দুলটা খুব ভালো লাগছিল, অক্সিডাইজের। সত্যি ভালো ভালোই কালেকশান আছে কিন্তু বিচ মার্কেটে, যাদের এসবের খুব শখ দেখতেই পারেন। এই খেলনাটা দেখুন বেশ ইউনিক লাগলো না দেখে? এটার প্রাইস 140 টাকা। এটাও একটা নিলাম আমরা। তুই পারবে না, ছেড়ে দাও। পারবি না, এটা নিস না, যেটা পারবি সেগুলো নে। পারবি না, টাকা নষ্ট হবে। রেখে দাও, রেখে দাও, পারবে না। হ্যাঁ, আচ্ছা এই যে আমি কিনেছি দেখুন টাকা জমানোর জন্য এই মিনি বক্সটা কি সুন্দর, কি কিউট দেখতে না? এটার প্রাইস 100 টাকা। আমার তো খুব কিউট লেগেছে। এছাড়াও রয়েছে দেখুন পিঠচুলকনি, কাঠের তৈরি সবগুলোই।
এখানেও রয়েছে দেখুন পুরো জগন্নাথ দেবের মূর্তি, পুরো সেট ১,৫০০ টাকা করে যার প্রাইস, পুরো একদম বস্ত্র পরানো। খুব ভালো লাগছে না দেখতে, এত কালেকশন রয়েছে এই দোকানটায় যে কি বলবো, চোখটা জুড়িয়ে যাচ্ছিল এইভাবে দেখে। আর এই বলগুলো দেখুন খুব ভালো লাগছে না, বেশ ইউনিক লাগলো দেখে। ওই লাইট বলগুলো তো দেখেছি, কিন্তু এই যে বলটা বেশ ইউনিক লাগলো, কিন্তু এটা প্রাইস ৯০ টাকা বললো। আমার তো একটু হাই লেগেইছে প্রাইসটা, দেখছিলাম জাস্ট ভালো লাগছিল বলে। আর এই যে ফ্যানগুলো, এর প্রাইস ২০০ টাকা। এই ফ্যানগুলো বেশ কোথাও ঘুরতে টুরতে গেলে গরম লাগলে ভালোই হাওয়াটাও খাওয়া যায়, আর মেকআপের সময় এই ফ্যানগুলো খুব কাজে দেয়। এরপরে দেখুন এই দোকানটা এলাম, এই দোকানে রয়েছে প্রচুর গামছার কালেকশন আর জগন্নাথ আঁকা টি শার্ট, বাচ্চা থেকে বড় সব রকম সাইজই রয়েছে এখানে। এরপরে এলাম আবার একটা খেলনার দোকানে, বাচ্চাদের গাড়ি, খেলনা, চাবির রিং এসবই রয়েছে, স্লেট দেখুন সব কিছুই রয়েছে খেলনাপাতি। এরপরে এলাম ব্যাগের দোকানে, ব্যাগেরও প্রচুর কালেকশন রয়েছে, একদম হিউজ কালেকশন। এরপর আবার এলাম জুয়েলারির দোকানে, দেখুন ভ্যারাইটিস জুয়েলারি রয়েছে, গলার কানের সেট একদম। এরপর এলাম একটা দোকানে যেখানে শুধুমাত্র এই কানের দুলগুলো ছিল, দেখুন শুধুমাত্র এই কানের দুলগুলো, যার প্রাইস মাত্র ১০ টাকা। হিউজ কালেকশন, মানে কোন কালারটা ছেড়ে কোনটা নেব, প্রচুর স্টক ছিল ১০ টাকা হিসেবে, খুবই ভালো লেগেছে। যারা রেগুলার ওয়্যারের পক্ষে ম্যাচিং করে ড্রেসের সাথে পরলে খুব ভালো লাগবে। দেখুন এখানে রয়েছে চন্দন কাঠ, এগুলো স্টার্টিং প্রাইস ৯০ টাকা করে। চন্দন পিঁড়িও রয়েছে সাথে। এখানে রয়েছে দেখুন টুপি আর সানগ্লাসের কালেকশন, একদম হিউজ কালেকশন রয়েছে এই দোকানটায়। এখানেও রয়েছে অনেক রকম জুয়েলারির কালেকশন। এই দোকানটায় দেখুন সব রকম ঠাকুরেরই মূর্তি রয়েছে, বুদ্ধ মূর্তিও রয়েছে, আর সাথে রয়েছে ২০ টাকার পেনগুলো, আর বিভিন্ন ধরনের খেলনাও রয়েছে। আর এই দোকানটায় দেখুন ডায়েরিগুলো বেশ মানে নজর কাড়া, ভালো লাগছিল দেখে ডায়েরিগুলো। আর এই সলতেগুলো, এগুলোর প্রাইস ১০ টাকা করে, কোনোটা আবার বেশ মোটা করে বান্ডেল হলে ওইগুলো আবার ২০ টাকা প্রাইস, এই রকমই নিচ্ছিল। আর অনেক রকম খেলনাও রয়েছে যেগুলো রাহি হাতি নিয়ে দেখছে, যে ওই যে ভুট্টার মতো খেলনাটা ভালো লাগছিল দেখে। আর এই দোকানটায় রয়েছে শাঁখার কালেকশন। আপনাদেরকে এই বিচ মার্কেট ঘুরিয়ে দেখাতে আমিও কিন্তু বেশ কিছু শপিং করে নিয়েছি। আর আমার সাথে এই পুরীর বিচ মার্কেট ঘুরতে আপনাদের কেমন লাগলো তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। যদি পুরীর স্ট্রিট মার্কেট ভিডিও আর ফিশ আর ভেজিটেবল মার্কেটের ভিডিওগুলো দেখতে চান তাহলে আমার চ্যানেলে আগেই আপলোড করা হয়েছে, সেগুলো দেখে আসতে পারেন। তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। জয় জগন্নাথ।